যেই চেয়ারে বসার কথা ছিল শেখ হাসিনার, সেই চেয়ারে বসে কে? ডক্টর ইউনূস। কথা কয় না। পাশে থাকার কথা কার? সেখানে পাশে রয়েছেন বেগম খালেদা জিয়া, অথচ পাশে থাকার কথা ছিল খেলা হবে, তার থাকার কথা ছিল না। দুইজন মানুষকে টুস করে ফেলে দিতে চাইলো, সেই দুইজন এখন চেয়ারের ক্ষমতা পাওয়ার পেয়েছে না পায় নাই? তারা পাওয়ার পেয়ে গেল, চেয়ার পেয়ে গেল। এই জন্যে বললাম ক্ষমতার বড়াই করা যাবে না, চেয়ারের বড়াই করা যাবে না, পাওয়ারের বড়াই করা যাবে না। কারণ এই চেয়ার, এই পাওয়ার, এই ক্ষমতা চিরকাল থাকে, চিরকাল থাকে না। এই জন্যে আমি অতি সংক্ষেপে সাইফুল্লাহ মানসুর ভাইয়ের গান একটু মডিফাই করে বলেছি। বলবো, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না শেরেহেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক না বে ঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না শেরেহেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না শেরেহেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক না? থাকে। চেয়ারের পাওয়ার চিরকাল থাকে। একতা যুব কল্যাণ সংস্থা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আবুল খায়ের মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম, এছাড়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা পুলিশ সুপার নড়াইলের জনাব কাজী এহসানুল কবির সাহেব, বিশেষ অতিথি হিসাবে অধ্যাপক ডক্টর আফম আকবর হুসাইন সাহেব এবং মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া সাহেব উপস্থিত থাকার কথা। এসেছেন কি সবাই? মোটামুটি এসেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের মুহতারামদের হায়াতে তাইয়্যিবা দান করে দিন, বলেন আমিন। এখানে আসার এবং বসার সৌভাগ্য আল্লাহ করে দিয়েছেন। আলোচনা করেছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের উপদেষ্টা নড়াইল পৌরসভার জনাব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব, যার ছাত্র হওয়ার যোগ্যতা আমি রাখি না, আমার আগে উনি আলোচনা করে ফেলেছেন এবং আলোচনা করবেন। অপেক্ষমান রয়েছেন আপনারা যার জন্য ছুটে এসেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হজরত মাওলানা আরিফ বিল্লাহ সাহেব। এছাড়াও স্টেজে আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা অনেকেই আছেন, যারা মাদ্রাসার মুহতামিম, মুহাদ্দিস, মুফতি, মাওলানা,
যাদের জুতা জুড়া যদি সোজা করে দিতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। এমন অনেক উলামায়ে কেরাম রয়েছেন, আমলিয়াতের দিক থেকে অনেকেই তাহাজ্জুদ গুজারি রয়েছেন, যাদের এক রাতের ইবাদতের ধারের কাছেও আমার গোটা 37 জীবনের ইবাদত এখনো পৌঁছায় নাই, এমন অনেকেই রয়েছেন। তাদের সামনে বেয়াদবের মতো কথা বলছি। পর্দার অন্তরালে রয়েছেন মা এবং বোনেরা, সবাইকে অন্তরান্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে এই সুন্দর মজলিসে বসার আসার তৌফিক দান করেছেন। সেই রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যত মানুষ এখানে রয়েছে সবাই যদি আস্তে করেও বলতেন তাও এর থেকে জোর হতো। তার প্রমাণ আমি দিচ্ছি। এই পাশ চুপ থাকেন, এই পাশের লোক বলেন আলহামদুলিল্লাহ। এবার এই পাশ চুপ থেকে এই পাশ বলেন আলহামদুলিল্লাহ। এবার দুই পাশ একসাথে বলেন আলহামদুলিল্লাহ। দেখেন আওয়াজটা সোজা একেবারে বেনাপোল বর্ডার ক্রস করেছে, ঠিক না বে ঠিক? আমাদের কার্পণ্যতা কেন? এই কার্পণ্যতার জন্যে আমরা নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাই, অথচ শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করতে পারি না বলেই আমাদের নিয়ামত সংকীর্ণ হয়ে যায়। যারা শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞ থাকে। দেখেন শিয়াল আর কুত্তা দুইটা দেখতে একরকম না, দুইটা চেহারাও একরকম না, বরং শিয়াল কুত্তার চেয়ে আরো সুন্দর। লেজটা কত সুন্দর, কুত্তার তো লেজ এত বেঁকা, এটারে তো জীবনে সোজা করা যায় না, ঠিক না বে ঠিক? সোজা করা যায়? একবার ওই যে জিন সাধন করে, এরকম আছে না অনেকেই, তো জিন সাধন করে। একজন মোটামুটি কাজের জন্য একটা জিন সাধন করেছে। তো জিন সাধন করার পরে জিন বলতেছে যে আমার কি কাজ বলে দাও। কয় তুমি যাও এই ধান কেটে আসো 2 বিঘে। ধান কেটে এসে কয় এখন বলেন কি কাজ? তো কয় তুমি ওই ধানগুলো বেঁধে রেখে আসো। এরপরে কয় কি কাজ? নিয়ে আসো, ঝাড়ো, গুলাই তোলো। এরপরে তো আর কাজ নেই। জিন কয় আমি তো কাজের জিন, আমারে খালি কাজ না দিলে আমি কিন্তু আপনার ঘাড়টা মটকাবো। তো উনি তো হুজুর মানুষ, চিন্তা করলো বুদ্ধি তো আছে, একেবারে বুদ্ধি নাই তা না। দেখলো এই জিন এ তো কাজের জন্য সাধন করেছি, এর কাজ না দিলে তো হবে না। ওর বলল ঠিক আছে, গাদার ওই যে গোয়ালের ভিতর বা ওই যে গোলা বলে, গোলার নিচে কুত্তা শুয়ে আছে। বলল যে জিন সাহেব, যখন কাজ থাকবে কাজ করবা, যখন কাজ থাকবে না তখন কুত্তার লেজটা সোজা করবা। তখন কি করবা? মানে ওর তো কাজ না দিলে বেকায়দা অবস্থা। তো এই জন্যে কুত্তার লেজ যদি সারা জীবন সোজা করতে, ও যখনই ওই টানে সোজা হয়, মানে সোজা হয় মোটামুটি টানতে থাকে, কাজ পড়ে কয় যাও কাজ করে এসো, এসে দেখে কুত্তার লেজ জাগায়। তার মানে ওর অল টাইম কাজের পরেই থাকা লাগে, তারপরেও কুত্তার লেজ কি সোজা হয়? হয় না। তো এই যে কুত্তা আর শিয়াল দুইটা একই রকম দেখতে, আমরা একটারে খাদ্য দিয়ে পালি আর একটারে পাইলেই তাড়া করি। যেই শিয়াল আমার কোনোদিন ক্ষতি করে নাই, আপনার কোনোদিন ক্ষতি করে নাই। আপনি মুরগি তো পোষেনই না, ধরবেটা কি? এরকম আছে না নাই? মুরগি পোষেনই নাই, তো ধরবেটা কি, খাবেটা কি? সেই শিয়ালও যদি দিনের বেলায় বের হয় আর আপনার হাতে যদি কাঁচতে থাকে, আপনি বলেন তো কাশি চাইলে মারবেন না? এরকম কোন আল্লাহর ওলি আছে? একজনও কি আছেন পীর সাহেব যে না আমার চোখের সামনে শিয়াল এসে বসে থাকবে, আমি ওর বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছো? বলবেন এমন কেউ? কেউ বলবেন না। তাহলে শিয়ালের পরে ক্ষোভটা কেন? আপনার স্ত্রীর মুরগি ধরা তো দূরের কথা, স্ত্রী তো মুরগিই পোষে নাই, অথচ এই শিয়ালের পরে রাগ। আবার কুত্তারে আপনি খাওয়ান, কারণটা কি? কারণ এই শিয়াল সুযোগ পাইলেই আপনার মুরগি যেদিন পোষবেন, দেখেন শিয়ালের ধৈর্যটা, মুরগির দরজা প্রতিদিন আমাদের মা বোনেরা লাগায়, যেই দিন লাগায় না ওই দিন শিয়ালে নিয়ে যায়। তার মানে ওই শিয়াল প্রতিদিন আসে আর খবর নিয়ে যায়, কি খবর, ঠিক না বে ঠিক? এই কারণে শিয়ালরে কেউ দেখতে পারে না। আর কুত্তা কি করে? সারা রাত জেগে পাহারা দেয়, মালিকের হাড় খায়, গোশত কোনো রকম খাদ্য খাবার দিয়েছেন ওইটুকু খেয়ে ওই শিয়াল যেন মুরগি না ধরতে পারে তার জন্য পাহারা দেয়। তাই মালিক কুত্তারে পছন্দ করে আর শিয়াল রে মুরগি না নিলেও তারে তাড়া করে, ঠিক না বে ঠিক? সুতরাং আমরা কৃতজ্ঞ থাকতে হবে মনিবের প্রতি, রবের প্রতি। যদি আমরা কৃতজ্ঞ থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন। কুত্তা যেমন কৃতজ্ঞ থাকলে তারে খাওয়ায়, যেই কুত্তাটা হন্য হয়ে যায়, হন্য হওয়া বোঝেন, মানুষ পাইলেই কামড় দেয়, এরকম আছে না সভাপতি সাহেব? মানুষ পাইলেই কামড় দেয়। এই কুত্তা আমার সভাপতি সাহেব, এই কুত্তা যদি মানুষ পাইলেই কামড় দেয়, সেই কুত্তারে যত্ন করি বাড়ি নিয়ে যে বিরিয়ানি খাওয়াবে, বরং বলবে এটারে মেরি ভালো, যে মারতে পারবা তার 300 টাকা দেবো, ওকে মেরে ফেলতে হবে, ঠিক না বে ঠিক? এখন এই যে এটা দিয়ে কি বুঝাইতে পারলাম আপনাদের? তার মানে একটা কৃতজ্ঞ আর একটা কি অকৃতজ্ঞ। কৃতজ্ঞটারে আমরা বাড়িতে রাখি
আমরা খেদমত করি, তারে খাওয়াই, অসুস্থ হইলে সেবা শুশ্রূষা করি, আর যে কৃতজ্ঞ না তারে কি করি? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল মারতে তোমার যখন যারে চাও। কয় ঠিক? মারার জন্য দিয়েছে? মায়ের ঠেকানোর জন্য দিয়েছে, মারা যাবে না। মনে থাকবে? হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। ঠিক না বেঠিক? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? বলেন আলহামদুলিল্লাহ। বোবা মানুষ, সে চলতেও পারে দেখতেও পারে কিন্তু বলতে পারে না, আর তার জন্যে বোবা লোকের কোনো কদর নাই। বোবার সাথে কেউ গল্প করে না, বোবার সাথে মেয়েও বিয়ে দিতে চায় না। ঠিক না বেঠিক? চেহারাটা খুব সুন্দর। আমি উদাহরণ দিতে যে প্রায় বলি কবির বিন সামাদ, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, সব আছে গো, কিন্তু জবানটা নাই। আমারে আনার পরে যদি আমি মাইকে উঠে বলতাম আপনারা কতক্ষণ শুনতেন ধৈর্য নিয়ে? কতক্ষণ? রাগ সঙ্গীত আছে জানেন না? রাগ, রাগ সঙ্গীত, এগুলো শুনলেই রাগ হয়। এখন এটা মোটই নাই। আগে রেডিও হয়তো ছিল না? ধৈর্য নিয়ে শোনা যায় বলেন? শুধুমাত্র জবানের কারণে আপনারা এখানে আছেন, বসে আছেন, কথা শুনছেন। শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ এই জবানটা দিয়েছে বলে আমার যুবকেরা লাইলাতুল ফেব্রুয়ারিতে আই লাভ ইউ বলে, কথা কয় না। যদি জবানটা না থাকতো, তোমার সুন্দরী নায়িকা, তুমি তো তারে বুঝাইতে পারতে না যে বলতে আপা 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 আপা, তো বলতো তোর সাথে পাপা করার টাইম নেই আমার, এর থেকে মেম্বারের ছেলে ভালো আছে। ঠিক না বে ঠিক? বলতে পারতে যুবকেরা। তাইলে আই লাভ ইউ বলার জন্য শুকরিয়া আদায় করতে হবে কার?
চুরি করার জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? কারণ আপনি যে চুরি করেন, যদি চোখ না থাকতো দেখতে পাতেন কি টাকা নেচ্ছেন না পয়সা নেচ্ছেন, 2 নম্বর না 1 নম্বর, জাল না ভালো, এটা দেখা যায় তো। আমি বুঝাইতে যেয়ে বলি, একবার এক চোরের কাছে, চোরের সর্দারের কাছে এক কানা এসেছে, বলছে আমি আর ভিক্ষে করে খাবো না, আমি কর্ম করে খাবো। তা বলছে তোর চোখ নেই, কি এর কর্ম করবি? কয় আমি আপনার চোরের দলে নাম লিখাবো। বলছে চোখ নেই, চুরি করবি কি করে? কয় আমি এসে লাইন করি করবানে। বরং আরও সুবিধা আছে। কি সুবিধা? বলছে আমি পরের মাল যখন নিয়ে আসবো, আমার যদি ধরি ফেলে আমি বলবো আমি কানা তো বুঝতে পারিনি, আমারটা মনে করি তোমারটা নিয়ে আইছি। বুদ্ধি আছে না নাই? চোর বলছে যাক বুদ্ধি ভালো সর্দার। বলছে ঠিক আছে তোমার নামটা লিখে নিলাম, সামনে কুরবানির ঈদ, যদি পারো কিছু ছাগল চুরি করো, যাও দেখো রাতের বেলায় দিনের বেলায় যখন পারো ছাগল চুরি করতে পারো কিনা। চোরেরা একসাথে তেল টেল মেখে বের হয়েছে, কানাও বের হয়েছে। কানা আমাদের সভাপতি সাহেবের বাড়ি গোয়াল ঘরে, উনি তো ইসলামী ব্যাংকে চাকরি করে, লোন নিয়ে আবার ওই যে একটা খামার করেছে, ওই খামারে উনি গোয়াল ঘর থেকে ছাগল একটা চুরি করে নিয়ে এসেছে, নিয়ে এসে খুঁটিতে বেঁধে রেখেছে। পরের দিন চোরের সর্দার বলছে কে কি চুরি করেছাও দাও, যে সোনা দানা গয়না গাঠি আয়লা শাইলা হাড়ি কড়াই যা চুরি করেছে দাখিল করতেছে আর টাকা নেচ্ছে। কানারে বলে কানা তোমারে তো কইছিলাম কুরবানির ঈদ স্পেশালভাবে ছাগল চুরি করতে করিছাও নাকি? বলছে করিস মানে কি, একেবারে প্রথম রাতেই কুপান দিছি। বলছে তা কই? সে বলছে ওই যে মেঘনি গাছে বেঁধে থুইছি। পরে চোরের সর্দার তাকায় দেখে কি মেঘনি গাছে কুত্তা ধরে নিয়ে বেঁধে থুইছে। তো কানা হইলে চুরি করেও শান্তি পাতেন? কথা কয় না। চুরি করেও কি শান্তি পাওয়া যায়? তো এই জন্যই চুরি করতে হলেও শুকরিয়া আদায় করতে হবে কার? তাই বলে আবার চুরি করেন না। চুরি বন্ধ করার জন্যই কোরআন এসেছে, চুরি বন্ধ করার জন্য আল্লাহর আইন এসেছে। আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায়, ওয়াজ করে চুরি বন্ধ করা লাগবে না। আল্লাহর আইন কায়েম হইলে সংসদে আইন পাশ হয়ে যাবে। যদি কেউ চুরি করে, কারো খাটের নিচেই যদি সয়াবিন তেল পাওয়া যায়, কারো গুদাম ঘরে যদি সরকারের দেওয়া চাউল পাওয়া যায়, কারো যদি সুইজারল্যান্ডে অন্যায়ভাবে টাকা চুরি করার অর্থ আত্মসাৎ করার খবর পাওয়া যায়, হাতের কবজি কেটে দেওয়া হবে। এই আইন পাশ হইলেই গোটা বাংলাদেশের চুরি বন্ধ হয়ে যাবে। বলেন ঠিক না? আমরা ওয়াজ করে চুরি বন্ধ করতে পারবো কোনোদিন? কি এর চুরি বন্ধ করতে পারবো? হুজুর ওয়াজ করার জন্য স্টেজে উঠতেছে, হুজুরের পকেটতে ফোন চুরি করে নিয়ে চলে গেছে। ওয়াজ আমার মাহফিলে কমপক্ষে 300-রও বেশি মোবাইল চুরি হয়েছে। আমি যে মাহফিল করলাম, আল্লামা মামুনুল হক, আমির হামজা, শামীম সাইদি ভাই সহ গোটা যশোর অঞ্চলের আরও অন্যান্য ওলামায়ে কেরাম, নাম বলতে গেলেও 5 মিনিট লাগবে, সব আলেমেরা এসেছেন। হেলিকপ্টারে করে 2 বক্তা গেছে। এই মাহফিলে পরের দিন থেকে এখনো পর্যন্ত ফোন আসে, হুজুর আপনার মাহফিলে যে ফোন হারাই গেছে, তা কি আপনার কাছে জমা টমা হয়েছে? কি এর জমা? চোরে নিলি জমা দেয়? আল্লাহর ওলি নিয়েছে জমা দেওয়ার জন্য, পাকামো পাইছাও না, মোটে দিন চলছে না, তারপরেও কষ্ট মষ্ট করে একটা ফোন চুরি করেছে। এরম আছে না নাই? চোরের তো অভাব নেই। এক চোর জেলখানায়, তো আর একজন গেছে ভালো মানুষ জেলখানায়, বলছে ভাই আমার তো ধরিছে, কুরআন পড়ছিলাম মসজিদে তাই ধরে এনেছে। তা তোর কে জানি? বলছে আমু ভাই সরল সোজা মানুষ, একটা দড়ি চুরি করেছি তাই ধরে এনেছে। বলছে দড়ি চুরি করিস তাই ধরি? বলছে হ্যাঁ ভাই দড়ি চুরি করার অপরাধে। বলছে দড়ি চুরি করলেও ধরে? আমি তো নাই কুরআন হাদিস পড়েছি, জঙ্গি মঙ্গি বলে ধরিয়েছে। তা ঠিক আছে, তা দড়ি চুরি করি ধরলো খান, দড়িতে কি দোষ করি? বলছে ভাই দড়ির দোষ কি, দড়ির মাথায় একটা গরু ছিল। দড়ির মাথায় কি ছিল? এই জন্যই ওর জেল হয়েছে। শয়তানের তো শেষ নেই। যাক, আল্লাহ আমাদের হেদায়েত করুক। আমি কি আজকে মাহফিলে আকর্ষণ বিকর্ষণ করার তো কোনো সুযোগ নেই। বিকর্ষণ করা যাবে? এই জন্য আমার দাঁড়ানো ভাইয়েরা দাঁড়াই আছে, বসবে না, এই পাশে বসবে কি? খোলা আকাশের নিচেই বসলে কুয়াশায় সর্দি লাগবে, ওষুধ কিনবে, টাকা কনে। এখন সময় খুবই খারাপ, ঠিক না বে ঠিক? ভিতরে যারা বসেছে এরা কোন দলের লোক আর বাইরে কোন দলের? সেদিন গেলাম লালমনিরহাট, একজন বলছে যে ভাই উনার কাছ থেকে কিছু কালেকশন করিয়ে দেন, উনি আমাদের মাহফিলের সভাপতি। তাই আমি বলছি যাক ভালো। তারপরে বলছে উনি মসজিদেরও সভাপতি, যাক ভালো। বলছে উনি মাদ্রাসারও সভাপতি, হ্যাঁ তা ভালো। বলছে উনি আবার এখানে ওয়ার্ড বিএনপির সভাপতি। তাই আমি বলছি আমলিগেরও সভাপতি নাকি? কারণ সব সভাপতি একাধারে, তা আমলিগেরও হয়? বলছে না ওইটা হবে না, ওটা হলে খেলা হবে, ঠিক না বে ঠিক? কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা,
তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বে ঠিক? এখন আবার দেখলাম দাড়ি উঠেছে, দাড়ি আবার রেখেছে। ওকে দাড়ি তো আল্লাহ রাসূলের সুন্নাতের জন্য না, দরকারের জন্য রাখে। দরকারের জন্য বোঝেন? এই জন্য আমি বলেছি আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? খেলা হবে, আসো খেলবো, মনে আছে আপনাদের? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। গরু বেচছি টেকা দিমু, তোমরা খালি খাইলবা, মনে আছে? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে তো? কেন ফাঁকা ফাঁকা লাগে? কারণ হলো আমি বললাম আগে টেলিভিশন খুললেই কত কথা শোনা যেত, স্মার্ট বাংলাদেশ বলতে যেয়ে পড়ে যেত, পাওয়া যেত না, যেত না। আবার আমাদের কুমড়ো দিয়ে বেগুনি ভাজি শিখালো, আমাদের কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া শিখাইলো, আমাদের কাঁচামরিচ কেমন করে শুকায়ে ফ্রিজে রাখতে হয়, বর্ষাকালে আবার পানিতে ছেড়ে দিলে জ্যান্ত হয়ে খাবি খাই, সেটাও শিখাইলো কত কায়দা করে করে। আবার আমাদের বলল এই ব্লাউজ কে দিয়েছে? ঠিক না বেঠি? এই মোবাইল কে দিয়েছে? আব্বা মালয়েশিয়াতে কত কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে, প্রতিদিন পরিশ্রম করে, কাক ডাকা ভোরে সকালবেলা উঠে কাজে চলে যায়, কর্ম করে, সন্ধ্যাবেলা ঘরে ফেরে, তারপরে আবার নিজে কুটাবাটা করে, রান্না বান্না করে। প্রবাসীদের কষ্ট আছে না নাই? আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজলো না। প্রবাসীদের দুঃখ বোঝে এমন আছে কয়জনা, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না। প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া, প্রবাস মানে নদীর মাঝে পাল ছেড়া এক খেয়া, প্রবাস মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো, প্রবাস মানে সুখের চাবি আলে আরি আলো, প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া, প্রবাস মানে নদীর মাঝে পাল ছেড়া এক খেয়া, প্রবাস মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো, প্রবাস মানে সুখের চাবি আলে আরি আলো। আমার প্রবাসীদের বুকের ব্যথা কেউ কোনোদিন শুনলো না, আমার
প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না। প্রবাস মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড়, প্রবাস মানে আপন জনা সব করে দেয় পর, প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয়, প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয়। ঠিক না বে ঠিক? প্রবাসে ছিলেন কেউ আছেন একজনও? ada orang dulu Malaysia, ada orang Malaysia mi orang ada lah, ini orang ada depan. Baguslah. Berapa tahun duduk sana? 4 tahun, alhamdulillah। 5-8 বছর উনি মালয়েশিয়ায় ছিল। তো মালয়েশিয়ার অনেকেই তো যে কথাগুলো বলছি এটা প্রবাসীদের সাথে মিল আছে না নাই? প্রবাস মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড়, প্রবাস মানে আপন জনা সব করে দেয় পর, প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয়, প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয়। প্রবাসীদের মনের কথা কেউ কোনো দিন শুনলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজলো না। প্রবাস মানে কারো আবার বন বাদাড়ে ঘর, প্রবাস মানে পুলিশের ভয় বুক কাঁপে থর থর, প্রবাস মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া সেনা, প্রবাসীরা মোমের বাতি সে তো সবার জানা। প্রবাস মানে কারো আবার বন বাদাড়ে ঘর, প্রবাস মানে পুলিশের ভয় বুক কাঁপে থর থর, প্রবাস মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া সেনা, প্রবাসীরা মোমের বাতি সে তো সবার জানা। সবার দুঃখ যাই ঘুচে যাই, প্রবাসীদের ঘুষলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না। ঠিক না বেঠে? এই প্রবাসে কত কষ্ট করে, দিন রাত পরিশ্রম করে, ওভার ডিউটি করার জন্যে, পার্ট টাইম করার জন্যে রাত জেগে পরিশ্রম করে। সন্তান ফোন করেছে, বাবা আমার একটা ফোন দিতে হবে। কেন? তা না হইলে তো লেখাপড়া হয় না। কেন? লেখাপড়া করার জন্য ফোন কেন লাগে? ওটাও কি একটা সাবজেক্ট নাকি? কথা কয় না। এখন ফোন লেখাপড়া করার জন্য লাগে না? লাগে না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা এই আল কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। কথা কয় না। এই ঠিক বললাম না বেঠিক? বসা মানুষ বাদ দেন, দাঁড়ানোরা বলেন ঠিক না বেঠিক? ওই কটা বলিনি, এই বলেন ঠিক না বেঠিক? ওই কটা লোক বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, আপনারা দাঁড়ায় আছেন, তারপরেও তো আপনারা আমাদেরই লোক, ঠিক না? ওরাও আমাদের লোক, ঠিক না বেঠিক? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আব্দুল আল মামুন ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বাবু বলে তো, বাবু তুমি খাইয়াছ? আরে বাবা দিলকে আছে না নাই? বাবু তুমি কি আজ খাইয়াছ? না খাইনো, ফিডার খাবে। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আগে পরিচয় করা তো আমার স্ত্রী, আমার ওয়াইফ, আর এখন পরিচয় করা এটা আমার গার্লফ্রেন্ড, জিএফ। আবার মেয়েরাও পরিচয় করায় না? করায় না?
নতুন করে হয়েছে চালু, এখন আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠিক? এই কথা কেন বললাম? বাবা বিদেশ থেকে সন্তানের পড়ার জন্যে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে, তারপরে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করলো, তারপরে একটা মোবাইল সাথে করে নিয়ে আসছিল এয়ারপোর্টে, আবার আটকায়ে ওইটার জন্য ট্যাক্স নিল। নেয় না? নেয় না? নতুন ফোন নিয়ে যাচ্ছেন, ট্যাক্স দেন, ভ্যাট দেন, সেইগুলো দিয়ে ফোনটা এনে সন্তানের হাতে দিয়েছে। হঠাৎ করে টেলিভিশন খুলেছে, দেখে ওখানে বলতেছে এই মোবাইল কে দিয়েছে। তো বলতে তাহলে আমি এতদিন মালয়েশিয়ায় করলাম কি? saya apa buat sana? Saya apa buat? Sana buat kerja, lepas dapat duit beli handphone. Angkamai Bangladesh sekarang cakap ini mobile siapa bagi? মালাই যারা তারা বুঝেছে, ঠিক না? এই মোবাইল কে দিয়েছে? ওখানে কষ্ট করলো, দিন রাত পরিশ্রম করে আমার ভাই কষ্ট করে ফোন এনেছে, এখন ফোনের ক্রেডিট নিয়ে নেয়। নেয় না? নেয় না? কথা কয় না? নেয় না? নেয় না? ওগো আমার ভাই,